মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইসারি কমিটির রিপোর্ট পেশ বিবেচনা গ্রহণ করা। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনের 24শে মার্চ শুক্রবার 2023 তারিখ থেকে 28 মার্চ মঙ্গলবার 2023 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সমন্বয়ক সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভা পেশ করার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটির মাননীয় সদস্য তথা পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি। Mr. Speaker, sir, as required under Rule 235 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to present the report of the Business Advisory Committee before the House. এখন রিপোর্টটি হাউসে বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে আমি বিজনেস অ্যাডভাইসারি কমিটির মাননীয় সদস্য তথা পরিষদীয় দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Mr. Speaker, sir, under Rule 2361 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to move that this House agrees with the allocation of time proposed by the committee. বিজনেস অ্যাডভাইসারি কমিটির সদস্য তথা পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বলে দিচ্ছি। প্রস্তাবটি হল that this House agrees with the allocation of the time proposed by the committee. যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছে তারা না বলবেন। আমি যেহেতু না কে বলার কেউ নেই তাই এটা সর্বসম্মতিক্রমে এই রিপোর্টটি গৃহীত হইল। বিজনেস অ্যাডভাইসারি কমিটির প্রতিবেদনটি সহ আজকে সবার সাপ্লিমেন্টারি লিস্ট অফ বিজনেস মাননীয় সদস্যদের কাছে বিতরণ করার জন্য আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয়ে উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো সঙ্গে দেওয়া হলো। ত্রিপুরা বিধানসভা সদস্য হরিচরণ সরকারের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য হরিচরণ সরকার 74 বছর বয়সে শারীরিক অসুস্থতায় গত 2রা ডিসেম্বর 2022 আগরতলার এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 3 পুত্র ও 2 কন্যা সহ উনি ওনার অসংখ্য গুণগ্রাহীকে রেখে গিয়েছেন। প্রয়াত হরিচরণ সরকার 1948 সালে 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কলেজে পড়াশোনার সময় থেকে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। 1972 সালে সিপিএম পার্টি সদস্য গ্রহণ করেন এবং 78 সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত প্রথমে পার্টি সদর মহকুমা কমিটির সদস্য ছিলেন। সদর মহকুমা কমিটি পরবর্তীকালে ভাগ হয়ে আলাদা মোহনপুর মহকুমা কমিটি তৈরি হলে তিনি নবগঠিত মোহনপুর মহকুমা কমিটির সদস্য এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কমিটির সদস্য ছিলেন। 1977 সালে তিনি প্রথমবার 3 বামুটিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হিসেবে জয়লাভ করে ত্রিপুরা বিধানসভা বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে 1983, 1993, 2008 এবং 2013 সালে একই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসেন। প্রয়াত হরিচরণ সরকার দলিত অংশের মানুষের মধ্যে আত্মসম্মান, অধিকারবোধ জাগ্রত করা, জনগণের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। প্রয়াত হরিচরণ সরকার রাজনৈতিক ব্যক্তিত্ব হল 3 বামুটিয়া বিধানসভা নির্বাচনী কেন্দ্রের সকলের সাথে তার নিবিড় যোগাযোগ সম্পর্ক ছিল। হরিচরণ সরকারের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। একই সঙ্গে ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিধায়কের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে দ্বাদশ ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য তথা বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা গত 1 জানুয়ারি 2023 রবিবার দুপুর 2:45 আগরতলা এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 4 পুত্র ও 2 কন্যা সহ অসংখ্য গুণভোক্ত রেখে গেছেন। মৃত্যুকালে মন্ত্রী এনসি দেববর্মা বয়স 80 বছর। এনসি দেববর্মা 1942 সালে 28 আগস্ট তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত উত্তর মহারানীপুর গ্রামে
জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল শোভা দেববর্মা এবং মাতার নাম জয় দুর্গা দেববর্মা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি কর্মজীবন শুরু করেন খাদ্য জনসংবরণ দপ্তরে। পরবর্তী সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে চাকরিতে যোগদান করেন। দীর্ঘকাল সাফল্যের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করে তিনি অল ইন্ডিয়া রেডিও অধিকর্তার পদ থেকে অবসর গ্রহণ করেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সরাসরি রাজনীতির আমলে যোগ দেন। ওনার হাতে জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল নবরূপে আইপিএফটি দল গঠিত হয়। মৃত্যু পর্যন্ত তিনি এই দলের সভাপতি পদে বহাল ছিলেন। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 12 টাকার জল উপজাতি সংরক্ষিত আসন থেকে আইপিএফটি দলের প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভায় আসেন। প্রয়াত এনসি দেববর্মা ত্রিপুরা সরকার রাজস্ব দপ্তরের পাশাপাশি মৎস্য ও বন দপ্তরের মন্ত্রী হিসাবে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা নিয়ে সুনামের সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের। ওনার প্রখর রাজনৈতিক বিচক্ষণতা আজও সর্বত্র সমাদৃত। পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ লেখক এবং মননশীল সাহিত্যিক। মন্ত্রী এনসি দেববর্মা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থটি ককবরক ভাষা অনুবাদ করেছিলেন। ত্রিপুরা রাজ্য ও রাজ্যবাসীর সকল জনগোষ্ঠীর উন্নতি ও অগ্রগতিতে তিনি যে ধরনের অনন্য ভূমিকা করে গিয়েছেন তার জন্য প্রয়াত এনসি দেববর্মা চিরকাল সকলের কাছে স্মরণীয় থাকবেন। গত 22 মার্চ 2023 তারিখে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পাবলিক অ্যাফেয়ার্সে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। ত্রিপুরা বিধানসভা নরেন্দ্র চন্দ্র দেববর্মার প্রয়াণে গভীর শোকাহত। এই সভা ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ত্রিপুরা বিধানসভা সদস্য তথা প্রাক্তন মন্ত্রী দাও কুমার রিয়ানের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী দাও কুমার রিয়ান গত 5 জানুয়ারি 2023 রবিবার সন্ধ্যা 6:50 কাঞ্চনপুর মহকুমা 10স্থিত কম্বল হাতাই গ্রামের নিজ বাড়িতে 83 বছর বয়সে অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দাও কুমার রিয়ান 1940 সালে পরাধীন ভারতের ডম্বুর এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1963 সালে কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। তখন উচ্চপদে সরকারি চাকরির সুযোগ থাকলেও তিনি সমাজ সেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। পরবর্তী পর্যায়ে ত্রিপুরা উপজাতি যুব সমিতি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার মধ্যে দাও কুমার রিয়ান ছিলেন অন্যতম। 1977 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 37 শান্তিবাজার বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে দাও কুমার রিয়ান ত্রিপুরা উপজাতি যুব সমিতির মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1988 সালে 7 কাঞ্চনপুর উপজাতি সংরক্ষিত বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে কংগ্রেস পিইউজেএস জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে একটানা 5 বছর ত্রিপুরা রাজ্যের মন্ত্রী হিসাবে বন দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও স্বচ্ছতাকে বাঁধিয়ে করে চলাই ওনার জীবনের অন্যতম একটা দিক ছিল। জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের সকলের সুখে দুঃখে উনি একান্ত আপনজনের মতো পাশে থেকে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক করেছিলেন। প্রাক্তন মন্ত্রী দাও কুমার রিয়ানের প্রয়াণে এই সভা গভীর শোকাহত। একই সঙ্গে ত্রিপুরা বিধানসভা প্রয়াত মন্ত্রী শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য রাধারমন দেবনাথের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য রাধারমন দেবনাথ গত 20 ফেব্রুয়ারি 2023 সোমবার সন্ধ্যা 6টায় আগরতলার এজিএমসি এন্ড জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 93 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 4 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাধারমন দেবনাথ 1929 সালে জন্মগ্রহণ করেন। অবিভক্ত সদর মহকুমার মোহনপুরে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে আসেন। 1972 সালে বিধানসভা নির্বাচনে 2 মোহনপুর বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হিসেবে প্রথমবারের মতো জয়লাভ করে ত্রিপুরা বিধানসভায় আসেন। এরপর 1977 সালে ওই একই কেন্দ্র থেকে পুনরায় তিনি জয়ী হয়েছিলেন। প্রয়াত রাধারমন দেবনাথ 60-এর দশকে দরিদ্র পীড়িত নিঃস্ব জনগণের রুটি রুজির দাবিতে এবং 1971
সনে যুদ্ধ-বিধ্বস্ত পুরো পাকিস্তান থেকে আগত সহায় সম্বল এবং উদ্বাস্তুদের মানবিক সহায়তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিরবিচ্ছিন্নভাবে তাদের জন্য কাজ করে গিয়েছিলেন। রাধামোহন দেবনাথ কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সর্বদা যুক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতে 1964 সালে এবং পরবর্তী পর্যায়ে 1975 সালে দুবার কারাবরণ করেছিলেন। 1980 সালে রাজ্যে সাম্প্রদায়িক হিংসাত্মক কার্যকলাপের সময়ে অনুপজাতি জনজাতির আস্থা, বিশ্বাস, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে তিনি মোহনপুর এলাকায় নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছেন। প্রয়াত রাধারমণ দেবনাথের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। সকলের প্রতি ওনার অমায়িক ও সুমধুর ব্যবহারে তিনি সকল অংশের জনগণের মধ্যে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। প্রয়াত রাধারমণ দেবনাথের প্রয়াণে এই সভা খুবই শোকাহত। একই সঙ্গে ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিধায়কের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য হরিচরণ সরকার, প্রাক্তন সদস্য তথা মন্ত্রী এনসি দেববর্মা, প্রাক্তন সদস্য তথা মন্ত্রী দ্রৌপদী রিয়া এবং প্রাক্তন সদস্য রাধারমণ দেবনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য মাননীয় সদস্যগণকে দাঁড়িয়ে 2 মিনিট মৌন পালনের অনুরোধ করছি। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 2টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের মধ্যে দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার কর্তৃক আয়োজিত রেফারেন্স বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য এসব উত্থাপন করবেন। আহ্বান করছি। মাননীয় সবাই উত্থাপনের জন্য অধ্যক্ষ
রেফারেন্স হলো স্থাপন করা বিস্তীর্ণ তবে আগামীকালের জন্য সময় চাইতে পারেন। Honorable Speaker, sir. আমি আগামী 28 তারিখ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দৃষ্টি আকর্ষণের নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি নোটিশ লিপিবদ্ধ বলে আদালত বলছে বাবু আপনি আমি মাননীয় সদস্য মহোদয় এখন শিক্ষাদান উচ্চ মাধ্যমিক দ্বিতীয় নোটিশে দিয়েছেন যেটা অ্যাপ্লাই করতে পারেনি যে ঘটনাগুলি হয়েছে মাননীয় বিধায়ক বাবু আপনি দীর্ঘদিন অভিজ্ঞতা পান যিনি প্রশ্ন করেছেন উনি আমার উত্তরে কথা বলতে illegality should not be supported. বাবু প্লিজ তিনি কষ্ট ছিলেন উনি সন্তুষ্টি প্রকাশ করে সন্তুষ্টি পরবর্তী রেফারেন্স থেকে উনি সন্তুষ্ট হলেন না, আমার তো মনে খারাপ। একটা কথা মাননীয় অধ্যক্ষ না ঠিক আছে আমি আমাকে হয়নি GDMT হয়নি according to IPC and Penal Code. এখানে রতনবাবু অ্যাডভোকেট আছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন ওই জিনিস ওই ম্যাটারগুলি কেন আলোচনা মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার 2 ঘন্টা আগে যে আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনি নিউট্রাল থাকবেন না যেগুলি শুনুন আপনিও কিন্তু সব জানেন জেনে ঘুরে আমরা তাকে জাগাতে চাই সাবজেক্ট মাননীয় সদস্য গোপাল রায় কি করে জানেন? any দিয়েছে নির্বাচনে I have got right according to rules. I have got right. কারণ কোন জিনিস যদি illegally
the prevalence to the concerning man. He is also leader of a মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যে পোলিং অ্যাটেনশনটা এনেছি, আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী। এটা 28 তারিখ উনি জবাব দেবেন। তবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। আমি বিষয়টা একটু জানিয়ে রাখি হাউসের মধ্যে, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধা হয়। ঘটনাটা হলো গত শুক্রবার দিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, কম্পরকের যে সাবজেক্ট, এই সাবজেক্টে আমি যতটুকু জানি ত্রিপুরায় যে কম্পরক নিয়ে যারা পড়াশোনা করেন, বাঙালিরা করে থাকে, বিহারিও করার একটা উদাহরণ পেয়েছি, যারা তীব্রতা করেই থাকে, তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর লাস্ট 5-6 ইয়ার্স, এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন ব্যাঙ্গল অর ইউ রাইট ইন রোমান অর দেবনাগরীতে লিখলেও কেউ কোনো সমস্যা নেই। হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটার দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না। And due to this fact, যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বনস্থলীতে যারা পড়াশোনা করেছে, পরে যারা ত্রিপুরায় এসছে, দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে। তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধটা রেখে যাব, 28 তারিখ উনি জবাব দেবেন, কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয়, তাদের যে চয়েসটা, যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টে যেন হয় তার ব্যবস্থা কিন্তু। এবং ফর ইউর ইনফরমেশন স্যার, in Tripura University, also in the colleges, there is no problem of script. যারা বাংলায় লিখছেন আর লিখছেন, রোমানে যারা লিখছেন, so they have no problem. কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো, why it has happened, আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা, আজকে তিনি মাননীয় মন্ত্রী, উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তার আপত্তি কোথায়। মাননীয় সদস্য গোপাল বাবু আছেন, বিরোধী ছিনা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে। এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো, ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। থ্যাংক ইউ স্যার। মাননীয় স্পিকার স্যার, আমার প্রধান স্যার কথা আছে। প্রথমত আজকে প্রথম অধিবেশন, আমরা আছি নিশ্চয়ই ত্রিপুরার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে উন্নয়নের ভাবনা নিয়ে যখন আমরা ভাববো, তখন তার আগে একটা সুস্থির সুন্দর পরিবেশ আমাদের রাজ্যে গড়ে তোলা দরকার। সেদিক থেকে আপনি স্পিকার স্যার এখানে আছেন, আমাদের অনারেবল চিফ মিনিস্টার এখানে আছেন। আমার মনে হয় বিষয়গুলোকে আজকের হাউসে অল্প সময়ের জন্য হলে পড়ে গুরুত্ব দিয়ে আলোচনা হওয়া দরকার, যাতে ত্রিপুরায় একটা সুন্দর সুস্থির পরিবেশ সেখানে মধ্যে তৈরি হতে পারে। এটাই হচ্ছে আমার আলোচনা। মাননীয় অধ্যক্ষ সাহেব, আমাদের কংগ্রেস নেতা গোপাল রায় মহাশয় আমাদের উনি সিপিএম এর পক্ষ থেকে একটা দাবি রেখেছে যে বিষয়গুলি তদন্ত আলোচনা করার জন্য।
তার সাথে একটু এড করছি যে বিগত 25 বছর যে বিরোধী দলের শয়ে শয়ে কর্মী খুন হয়েছিল, বিশেষ করে কংগ্রেসে, এবং এই খুনের কোনো মামলা হয়নি, কোনো বিচার হয়নি, সেগুলি কি তদন্ত করা হবে কিনা সেই দিকে যদি তার একটা দৃষ্টি আকর্ষণ করা দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায়। নোটিশটির বিষয়বস্তু হল আগরতলা শহরের চিনি বাজার এলাকায় যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে রোগী পরিবাহী যানগুলো নির্বিঘ্ন চলাচলের সুবিধার্থে শ্যামলী বাজার থেকে এজিএমসি এর জিবিপি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণের দৃশ্যপট বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, এই দিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 28 মার্চে হাউস বিবৃতি প্রদান করব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল আগরতলা এজিএমসি এর জিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসার চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসার সুযোগ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে
পর্যায়ক্রমে জেলা মহকুমা হাসপাতালের মধ্যে চিকিৎসা সামগ্রীর পরিকাঠামো আরো উন্নত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ প্রস্তাবকে উত্থাপনে সম্মতি দিয়েছি। এখন আমি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীতে তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি নিজেও খুব সচেতন, তাই হোক আমি আগামী 28শে মার্চ মাননীয় সদস্যগণ, আমি সবাইকে জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহা মহোদয় এক চিঠিতে জানিয়েছেন যে মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়কে সরকারি দলের চিফ হুইপ মনোনীত করা হয়েছে। এখন থেকে শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া ট্রেজারি বেঞ্চের মুখ্য সদস্যের দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। মাননীয় সদস্যদের অবগত জানাচ্ছি যে ত্রিপুরা ভাষা দলের সভাপতি শ্রী রুনেল দেববর্মান প্রেরিত চিঠি বলে নিম্নলিখিত সদস্য মহোদয়গণ ত্রিপুরা বিধানসভায় ত্রিপুরা ভাষা দলের হয়ে নিম্নলিখিত পদগুলির দায়িত্ব নির্বাহ করবেন। এখন থেকে মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা বিরোধী দলের নেতা, মাননীয় সদস্য শ্রী ফিলিপ কুমার রিয়া বিরোধী দলের উপনেতা এবং মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলই বিরোধী দলের সচেতক পদে ত্রিপুরা বিধানসভার দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। মাননীয় সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি যে সিপিআইএম পার্টির পক্ষে ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী প্রেরিত চিঠি বলে মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম বিধায়ক গ্রুপের নেতা, মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় সিপিআই বিধায়ক গ্রুপের উপনেতা এবং মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয় সিপিআই বিধায়ক গ্রুপের সচেতক পদে ত্রিপুরা বিধানসভার দায়িত্ব নির্বাহ করবেন বলে আমি স্বীকৃতি দিয়েছি। Honorable members, an announcement. In pursuance of Rule 10, in pursuance of Rule 10 of the Rules of Procedure and Conduct of Business in Tripura Legislative Assembly, I have decided to fix the 20th March 2023 Tuesday as the date for election of the Deputy Speaker. Necessary notification in this aspect will be issued separately. নোটিফিকেশনটি সভায় মাননীয় সদস্য নিকট বিতরণ করার জন্য আমি বিধানসভার সচিব মহোদয় অনুরোধ করছি। Honorable members, in pursuance of Rule 11 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I have formed a panel of chairmen with the following members for the period until a new panel of chairmen is nominated to preside over the meeting of the Tripura Legislative Assembly in absence of Speaker and Deputy Speaker. Name of members: Sri Vinay Bhushan Das, Honorable Member; Sri Rampada Jamatia, Honorable Member; Sri Ranjit Das, Honorable Member; Sri Vishwaguru Devarma, Honorable Member. Presentation of the demands for supplementary grants for the financial year 2022-23. সবার পরবর্তী কার্যসূচি হল 2022-23 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি উপস্থাপন। এখন আমি মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি 2022-23 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি সবার সামনে পেশ করার জন্য। Respected Speaker, sir, I beg to present supplementary demands for grants revised budget estimates for the financial year 2022-2023 on the table of the House. মাননীয় সদস্য মহোদয় অনুরোধ করছি 2022-23 সালে আর্থিক ব্যয় বরাদ্দ দাবি সম্বলিত প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করতে পারেন।
সকল সদস্য মহোদয়গণ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর on the demands for the supplementary grants for the financial year 2022-23 ছাড়াই প্রস্তাবে অর্থাৎ কাট মৌসুমের নোটিশ দিতে চান তারা আগামী 25 মার্চ সোমবার 2023 তারিখে বেলা 4 ঘটিকার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবে। Presentation of the demands for excess grants for the financial year 2018-19 to 2020-21 সবার পরবর্তী কার্যসূচি হল 2018-19, 2019-20, 2020-21 সালের আর্থিক বছরগুলোর ডিমান্ড ফর গ্রান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করা। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত আর্থিক বছরগুলোর জন্য ডিমান্ডস ফর গ্রান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করতে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to present demands for grants in respect of excess expenditure for the year 2018 and 2019 on the table of the House. Again, I beg to present demands for grants in respect of excess expenditure for the year 2019-2020 on the table of the House. Respected Speaker, sir, I beg to present demand for grants in respect of excess expenditure for the year 2020-21 on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল 2023-24 এই আর্থিক সনের ব্যয় বরাদ্দ মঞ্জুরি সাপেক্ষে উক্ত আর্থিক সনের আংশিক সময়ের জন্য অগ্রিম অর্থ মঞ্জুরি প্রস্তাব উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে 2023-24 আর্থিক সনের ব্যয় বরাদ্দ মঞ্জুরি সাপেক্ষে উক্ত আর্থিক সনের আংশিক সময়ের জন্য অগ্রিম ব্যয় মঞ্জুরি প্রস্তাব উত্থাপন করার জন্য অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to present vote on accounts related for a part of the financial year 2022-23-24 for the financial year 2023-2024 on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল যে আর্যাভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, the Tripura Bill number 3 of 2023 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সহ উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Aryabhat International University Tripura Bill 2023. That is Tripura Bill number 03 of 2023 during the current or entering session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল যে আর্যাভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 03 অফ 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাব পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত হইল। ও সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 404 of 2023 উত্থাপন। এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সহ উত্থাপন করার জন্য সবার অনুরোধ চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Techno India University Tripura Bill 2023. That is Tripura Bill number 4 of 2023 during the current entering session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2023, ত্রিপুরা বিল নাম্বার 04 of 2023 এই সভা উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব না বলার তো কেউ নেই, সর্বসম্মতিক্রমে এটি গৃহীত হইল। কেউ না বলার কেউ
সবার পরবর্তী কার্যসূচি হলো ইন্ডিয়ান স্ট্যাম্প within bracket Tripura 6th Amendment, Tripura Bill 2023, within bracket Tripura Bill number 08 of 2023 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সভার অনুমতিতে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby take notice of my intention to move for leave to introduce the Indian stamp, the Tripura 6th Amendment Bill 2023, the Tripura Bill number 8 of 23, during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্ডিয়ান স্টাফ within bracket Tripura 6th Amendment, Tripura Bill 2023, within bracket Tripura Bill number 08 of 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা না বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব সর্বসম্মতিক্রমে এই বিলটি গৃহীত ছিল। সবাই উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভার নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। Honorable members, consequent upon the resolution of the last assembly, all the assembly committee have automatically been dissolved, as this is the first session after the general election in pursuance of Rule 2002 within bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. 5 elected committees, namely Committee of Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertaking, Committee on Welfare of Scheduled Caste, OBC and Minorities, and 5 number Committee of Welfare and Scheduled Tribes are to be elected by the House for the period ending 31st March 2024. Now, Honorable Chief Minister may kindly move a motion for constitution of these 5 elected committees under Rule 98 within bracket 4 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Respected sir, Speaker sir, in pursuance of Rule 98, 4 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to move that the House do proceed to elect 11 members in each of the committee, namely number 1, Committee of Public Accounts, number 2, Committee of Estimates, number 3, Committee on Public Undertakings, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and number 5, Committee on Welfare of Scheduled Tribes, according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2024, as referred under Rule 202 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now I am putting the motion to vote. The motion before the House is that the House to proceed to elect 11 members in each of the committee, namely 1, Committee of Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertaking, number 4, Committee on Welfare of Scheduled Caste, OBC and Minorities, number 5, Committee on Welfare of Scheduled Tribes according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2024 as required under Rules 202 within bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as are of that opinion will please say ayes. Aye. As many as are no contrary opinion will please say no. I think ayes have it, ayes have it, ayes have it. সুতরাং ayes have it,
time for submission of nomination paper. 25/03/23 up to 2 p.m. That is Saturday. Date and time of scrutiny of nomination papers. 25/3/23 up to 4 p.m. Saturday. Date and time of withdrawal of nomination papers. 27/3/2023. এই যে কমিটি টাইমটা দিয়েছেন সাবমিট করার জন্য নমিনেশন পেপার, আমার মনে হয় এটা 25 না করে 26 সানডে, আমার মনে হয় অ্যাসেম্বলিতে বন্ধ থাকে না, 26 শুরু করে দিতে পারলে ঠিক আছে। সাবমিশন অফ নমিনেশন পেপার দিয়েছি 25 কালকে 26 হোক 26 স্যার স্পিকার স্যার আমার একটা সাবমিশন আপনি বলেছেন এটা প্রপোর্শনাল ইয়েতে মানে নমিনেশন দেওয়া ঠিক আছে এটাই কিন্তু এই হাউসেও অতীতে এগুলি কোন পার্টি থেকে কতজন আসবে এগুলোর নেগোসিয়েশন হয় আলোচনা হয় পার্লামেন্টারি এখন প্রপোর্শনাল বলেছেন কেউ 14 কেউ 11 কেউ 3 আমার মনে হয় এই ক্ষেত্রে একটু যদি প্রেজারিডেন্সের সাথে অপোজিশনের আলোচনা করে যদি হয় না কিন্তু আপনি মাত্র আমাদেরকে একদম দাও এবং বলছে যে নিয়মে কংগ্রেসকে একটাও দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে দু একটা কমিটি বিজ্ঞপ্তি করেছে, দু একটা কমিটি থাকলে বাকি আমরা দুটি একটা ক্ষেত্রে অন্তত যে কিন্তু দুজন করে হোক 11 জনের মধ্যে বলা হয়েছে, এগ্রিও করেছে না আমরা ভাই আলোচনা করে আপনি থাকুন আপনার তো আলোচনা করে আলোচনা করতে আমি বলেও দিয়েছি সেরকম ঠিক আছে, ভালো ইয়ে হয় টাইম নিয়ে নিলাম, দরকার হলে চিকু দিয়ে এখানে বসে কথা সেরে নেব, কোনো অসুবিধা নেই। Date and time of withdrawal of nomination, 27 date of election of, if any, that election will be fixed later on. মাননীয় সদস্যগণ অবগত জানাচ্ছি যে 2023-24 অর্থ বছরের জন্য নির্বাচিত কমিটিগুলো গঠন করা হবে। কমিটিগুলো হলো রুলস কমিটি 1 নম্বর, 2 নম্বর কমিটি অন প্রিভিলেজেস, 3 নম্বর লাইব্রেরি কমিটি, 4 নম্বর কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, 5 নম্বর কমিটি অন গভর্নমেন্ট ইস্যুয়েন্স, 6 নম্বর কমিটি অন পিটিশনস, 7 নম্বর কমিটি অ্যান্ড কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস এবং 8 নম্বর হচ্ছে হাউস কমিটি। উক্ত কমিটিগুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্য মনোনীত হবে। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়কে অনুরোধ করছি 25 মার্চ শনিবারের পরিবর্তে এটাকে রতনবাবু এটাকে 25 মার্চের পরিবর্তে শনিবারের 26 মার্চে উঠেছে। 26 মার্চ শনিবার 2023 তারিখ দুপুর 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল সদস্যগণ মাননীয় সদস্য আছেন কমিটিগুলো থাকবেন তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। If that date is on Monday, what is the problem? রবিবারের জায়গায় যদি সোমবার দিন করা হয়, 28 ডিক্লেয়ার হবে। ওকে, এই সভা আগামী 27 মার্চ সোমবার 2023 তারিখ বেলা 11 ঘটিকা। একটা গুড গেস্টার দেখেছি।
কালকে প্রথম দিনই আজকে রেফারেন্স দিলেন তাকে পলিটিশন দিলেন, মানে এটা একটা মানে ভালো একটা লজিক থেকে এটা অ্যাডভাইস কম নেবেন, দেখবেন আপনি শুনতে চান। এই সভা আগামী 27 মার্চ সোমবার 2023 তারিখ বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত হল। एक होटल में